depends on what you get. Like, if you guys want to chill for a bit, that's fine. No, what's the point of picking it up? Oh, basically, in the meantime that he's teaching, Yeah. we'll go to fill up. Did you remember how much it was last 3 quarters was used. 3/4 was used. রাত বাজে 1টা, আমি ঘুমিয়ে গেছিলাম। আসফিরা স্কটল্যান্ড থেকে আসছে এখন। ওরা স্কটল্যান্ডের আবারডিংয়ে গিয়েছিল। এই যে ওরা আসছে। ছেলেরা সারাদিন আজকে বাইরে সকালে ব্রেকফাস্ট করে গেছে আর এখন আসছে। আমি উপরে শুয়ে গেছি, এখন আমি নিচে যাব। ওরা আসছে, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ওদের খাবার দিব। ওরা বলছিল বাইরে থেকে খেয়ে আসবে, তো আমি বলছি না, বাইরে থেকে খেয়ে আসবে কেন, আমি রান্না করছি, বাসায় এসে খাবা। তো এখন ওরা আসছে, আমি এখন নিচে যাই, নিচে গিয়ে ওদেরকে খাবার দিয়ে ডোর ওপেন করি। আশফির ফ্রেন্ডরা ঘুরতে আসছে নিউক্যাসলে, 3 দিন হয়ে গিয়েছে। তো আজকে তারা সকালে ব্রেকফাস্ট করে গিয়েছিল স্কটল্যান্ডে ঘুরতে, এখন তারা রাতে ফিরলো। তো আজকে রাতের খাবারে তাদের জন্য আমি রেখেছিলাম গরুর মাংস দিয়ে তেহেরি সরিষার তেলে, আর ছিল ডিমের কুরমা আর কাবাব। এখন তাদেরকে খেতে দিব। ওদের কার হয়েছে ওই পাশে, আশফির কার হয়েছে এখানে। এখন আমি ডাউনস্টেয়ার গিয়ে ছেলেদেরকে খাবার দিব, তারপরে তাদেরকে খাবার খাইয়ে সব কিছু গুছিয়ে আমিও বেডে চলে আসবো। ইনশাল্লাহ কালকে সকালের ভিডিওতে দেখা হবে। এখন বাজে ঘড়িতে সময় 9টা 40। তো এখনও ছেলেরা ঘুমাচ্ছে, যেহেতু ওরা রাত 1টায় ফিরছে স্কটল্যান্ড থেকে। তারপরে ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে, বেডে যেতে যেতে ওরা 3:30 to 4 o'clock। তো এখনও ঘুমাচ্ছে। তো আমি সকালে উঠে আমার ব্রেকফাস্ট শেষ করে আমি মেডিসিন খেয়ে নিয়েছি, যেহেতু আমার 8 o'clock মেডিসিন থাকে অনেক। তো এখন কালকে যে মৌসুমি ফল ছেলেদের জন্য নিয়ে আসছিল আকসার এবং আমি, সেগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্রথম আমগুলাকে, এই তো প্রথম আমগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। এই যে আমগুলাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কালকে এই আম দিয়ে আমি একটা ডেজার্ট ছেলেদের জন্য তৈরি করছি, ওরা রাতে খাবার খেয়ে ওটার জন্য খেতে পারে। তো এইখানে হচ্ছে সব আম, 4 বক্স আম এখানে। এগুলোর মধ্যে কেমন যেন একটু মাটি মাটি কেমন যেন ছিল। তো আমি এগুলোকে এখন ওয়াশ করে নিয়েছি, যেহেতু এখন ওদের ব্রেকফাস্টের জন্য আমি সব কিছু রেডি করে আমি রান্নায় যাব। আর উঠতে উঠতে হয়তো অনেক লেট হয়ে যাবে, যেহেতু অনেক রাতে ফিরছে। আম খালি পড়ে যায়, ছুরিতে থাকে না। আর কাঁঠালটাও বের করে নেই। ছেলেদের জন্য কালকে কি আম দিয়ে তৈরি করছে সেটা একটু দেখাই। এই যে এটা একটা খুবই ইয়ামি ডেজার্ট, এটা অনেক কিছু দেওয়া হয়েছে। এটার রেসিপি কোনো সময় আমি শেয়ার করব কীভাবে আমি এটা তৈরি করছি। এটা ম্যাঙ্গো দিয়ে তৈরি করতে হয় এই ডেজার্টটা। এটা 1 বাটি তৈরি করছে, ওরা রাতে খাবার খেয়ে সবটা খাইছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর অল্প একটু আছে, এটা এখন খাইলে খাবে আর আকসার একটু খাবে। আর এই যে কালকে যে দই নিয়ে আসছিলাম ছেলেদের জন্য, এখানে বনফুলের একটা ব্রাঞ্চ খুলছিল 2 বছর, এটা চলার পর আবার বন্ধ করে ফেলছে। 1 হাঁড়ি দই নিয়ে আসছিলাম। এই যে এখানে কাঁঠালটা, এই যে বিশাল সাইজের কাঁঠালটা এখানে। আর আকসার বাংলাদেশ থেকে আসার 3-4 দিন পরেই ছেলের জন্য মানে মানসিবের জন্য কাঁঠাল নিয়ে আসছে, মানসিবকে এসে কাঁঠাল খাওয়ানোর জন্য। আর আকসার তো বাংলাদেশ থেকে এত পরিমাণে কাঁঠাল খাইছে, কাঁঠালের প্রতি তার কোনো এখন আগ্রহই নাই। আর কালকে আবার নিয়ে আসলো ছেলেদের জন্য, মানে ছেলের ফ্রেন্ডদের জন্য, সব ছেলেরা একসাথে খাবে। যেহেতু একজন বাইরের দেশের আছে, সে তো জানি না এগুলো খাইছে কিনা। আম তো খায়, কাঁঠাল খাইছে কিনা। তো এখন আমি কাঁঠাল আম এগুলো করে নিব আজকে, যেহেতু তাদেরকে আমরা বাংলাদেশি ব্রেকফাস্ট খাওয়াবো। কালকে তো ওরা পরোটা, ডিম, শ্যামাই, গরুর মাংস এগুলো খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে স্কটল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছিল। তো আজকে বাংলাদেশি ব্রেকফাস্ট করাবো, আর কালকে দেখা যাক। তারপরের জন্য এই যে আমি হাতে গ্লাভস পরে নিলাম, তাহলে হাতে আর কোনো কিছু লাগবে না, এতে করে ইজি হয়। এখন কাঁঠালটাতে খোলার জন্য এই যে নাইফ দিয়ে কেটে নিয়েছে, এখন ইজিলি কাঁঠালটা খোলা যাবে মাশাআল্লাহ। ওই কাঁঠালটা যেটা আকসার বাংলাদেশ থেকে আসার পর আনছিল আজকের জন্য, সেই কাঁঠালের কালারটা অনেক নাইস ছিল।
কাঁঠালটা পাকা আর ওইটা পাকতে 1 সপ্তাহ মতো সময় লাগছিল। ওয়াও, এই কাঁঠালটা আমার পছন্দের কাঁঠাল, একদম কচকচা। ওটা আমি তো খাইতে পারি না, লাস্ট টাইম আবার একটু খাইতে পারছিলাম। আমার পছন্দের, আলহামদুলিল্লাহ এই বছর 2টা কাঁঠালই ভালো পড়ছে। ওইটা আকসার একা একা নিজে নিজে আনছিল, ভালো পড়ছে, কালারটা অনেক নাইস ছিল, অনেক মিষ্টি ছিল। আর এটা আমি সহগে আমি পছন্দ করছি, বাট একদমই কচকচা কচকচা কাঁঠাল। এটা তো আমার একদমই পছন্দের, বাট আমার তো ব্যাড লাক, আমি কাঁঠাল খাইতে পারি না। জানি না এটা টেস্ট কেমন হবে। তো কাঁঠালগুলো খুলে নিই, আমগুলা খোসা ছাড়িয়ে নিই। একজন এক এক সময় ঘুম থেকে উঠতেছে, আর কোনো কিছুরই কোনো শৃঙ্খলা নাই। ব্রেকফাস্ট আমি টেবিলে দিয়ে রাখছি, মুড়ির বক্সও নিয়ে আসলাম, বক্সে রেখে দিলাম। ওরা শাওয়ার করবে, দেন ব্রেকফাস্ট করবে। আর আজকের ওয়েদারটা একটু ঘোলাটে। যে ফ্লোরিং করে নিচে ছিল, যেহেতু সামার। আজকে হচ্ছে রোববার। কালকে তো দেখলেন সিলেট ক্যাশ এন্ড ক্যারি থেকে ফলের মেলায় গিয়েছিলাম, মৌসুমি ফলে, সেখান থেকে বাজার করে নিয়ে আসলাম ছেলেদের জন্য আম কাঁঠাল এগুলো। আমরা তো আম কাঁঠাল সবই খেয়েছি। তারপরে আবার ছেলেরা আসছে, ছেলের ফ্রেন্ড, ওদের জন্য বাংলাদেশি যে জাতীয় ফল আম এবং কাঁঠাল এগুলো খাওয়ানোর জন্য। কাঁঠাল তো বাংলাদেশের জাতীয় ফল, ওদেরকে, ওরা যেহেতু বিদেশি, একজন বিদেশি, তো সে জানে না পাকিস্তানের, সে তো আর বাংলাদেশের জাতীয় ফল চিনে না। তো তাদের জন্য তো নিয়ে আসলাম। এখন আমি কি করতেছি সেটা দেখাই। কালকে তো তারপরে ওই যে দোকানে গিয়েছিলাম সেখান থেকে আমরা মুরগি আর পরে আনলাম না। মুরগির রোস্ট তো সবাই খায়, তো মুরগির রোস্ট না করে খাসির যে, এই যে দেখেন এই লেগ পিস নিয়ে আসছি। এই যে এই সাইজের লেগ পিসগুলো আমরা একবার খেয়েছিলাম রোস্ট করে, তো আমাদের কাছে ভালো লেগেছে, তাই আবারও আমরা এটা খুঁজতেছিলাম। এটা খুব রেয়ার, এটা সবসময় পাওয়া যায় না। এটা খুবই টেস্টি। এটা দিয়ে রোস্ট একবার যারা না করে খেয়েছেন তারা একবার করে খাবেন, দেখবেন এটা খুবই টেস্টি। আমি এটা একবার ভিডিও ছোট করে শেয়ার করেছিলাম, বাট রেসিপি কখনো শেয়ার করি নাই। আজকেও সম্ভব না রেসিপি শেয়ার করা। তো আমি এটাকে কী করছি দেখেন, এই যে বড় করে একদম ভিতরে হাড্ডি পর্যন্ত দিয়ে দিয়ে দাগ কেটে নিয়েছি প্রত্যেকটা লেগকেই, বিকজ এগুলা অনেক বড় বড়, মাংস অনেক, এগুলার মধ্যে যেন তেল মশলাটা ঢুকে, সেই জন্য। এখানে 4 পিস আছে, 4 পিস নিয়েছি। তো এটাকে প্রথমে আমি লেবু এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটা ধুয়ে নিয়ে আবারও লবণ এবং লেবুর মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। তো এখন এটাকে এগুলা পরিষ্কার করে নিব, এগুলাকে পরিষ্কার করে নিব। নিয়ে এই যে এটার পানি কিন্তু আমি 2বার চেঞ্জ করছি। যে দেখেন লেবু যে দিয়েছি, যে লেবুর খোসা, এগুলা লেবুর টিচি রয়ে গিয়েছে। আর এই পানির কালার দেখেন কীরকম হয়েছে। এর ভিতরে যে রক্ত ছিল, ভিতর থেকে রক্ত এগুলো সব বের হয়ে আসছে। এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে এই ল্যাগগুলাকে, এগুলাকে ল্যাগ বলে না, এগুলোকে ড্রামস্টিক বলে, ল্যামের ড্রামস্টিক, এগুলাকে ভালো করে এখন ওয়াশ করে নিব, যেন এর ভিতর থেকে লেবু এবং লবণের ইয়েটা চলে যায়। আর এগুলাকেও পরিষ্কার করে নিব। তো ঠিক আছে, এগুলাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলাকে হালকা লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব, দেন আমি এটা দিয়ে রোস্ট তৈরি করব। ল্যাগগুলাকে আমি এরকম করে হালকা একটু ভেজে নিয়েছি, এখানে ভেজে তুলে নিয়েছি। আর ছেলেরা এখন ঘুম থেকে উঠছে, ওদেরকে মৌসুমি ফল আম কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট দিলাম। তো পরে আবার এগুলো শেয়ার করছি। এখন আমি এটাকে ভেজে তুলে নিয়ে এরকম করেই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। আর এটার মধ্যে যে ফ্যাট ছিল ফ্যাটটা ফেলে দিয়েছি। তারপরে যদি দেখুন কতটুকু তেল দিচ্ছে, তেল হচ্ছে, এই তেলগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে তারপরে আমি আবার নতুন করে অলিভ অয়েল দিয়ে রান্না করবো। এটার মধ্যে অনেক ফ্যাট, এটা আমি নিব না। ঠিক আছে, ছেলেরা এক একজন এক এক টাইমে উঠতেছে, খাচ্ছে এখন বাকি 2 জন। আর এই যে এখন আমি লেগ রোস্ট বসিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমি এটার রেসিপি একদিন শেয়ার করবো আপনাদের সাথে, আমি কীভাবে এটা তৈরি করি। এটা খেতে এত 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 মজা হয়, বলার মতো না। যদি একবার করে খান আমার এই রেসিপিটা ফলো করে, তাহলে বুঝতে পারবেন
ইনশাল্লাহ আমি এটার রেসিপি একদিন শেয়ার করব। আমরা একদিন খাইছি আর আজকে আরবারও ছেলেদের জন্য তৈরি করতেছি। আর এটা আমার ছেলের আজকের অনেক পছন্দের। এটা রান্না করা একটু হয়ে যায়, নাড়াচাড়া করা যায় না। এটা হচ্ছে খাসির লেগ রোস্ট। ঠিক আছে, আমি একে একে সবগুলো রান্না করছি, এদেরকে খাবার দিয়ে দিচ্ছি। টেবিলে সব খাবার সার্ভ করে ফেলেছি এখন। Should I get dilute thing? A sparkling water. এই যে পোলাও, সাদা পোলাও চিনি গুঁড়া চাউলের, সালাড, চিংড়ি ভুনা, ডিম ভুনা, আর এই যে খাসির আস্ত রোস্ট, মানে লেগ রোস্ট। এই যে খাসির লেগ রোস্ট। ওরা এখন বসবে, আমরা পরে বসবো, আমরা নামাজ পড়ি না এখনো। Or just put all my stuff, put it in the. And then, another thing we could do is maybe fill up. এখন ছেলেরা বসবে খাওয়ার জন্য। Metro. Yeah, fill up. Chestro is the cheapest, but it costs slightly more. It depends on what you guys want to do. If you guys want to chill for a bit, that's fine. No, what's the point of picking it? Oh, or basically in the meantime that he's teaching, Yeah. we'll go to fill up. Did you remember how much it was last? 3/4 was used. 3/4 was used. আসো। Around like. ছেলেরা খাওয়া দাওয়া করার পরে আবার একটু বাইরে গিয়েছিল, তারপর আসার পরে ডেজার্ট খেলো। এখন ওরা বের হয়ে গেছে যাওয়ার জন্য। এই যে চলেও যাচ্ছে, এই যে লাল কার চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওরা 4 দিন থেকে গেল, বাসাটা ভরা ভরা ছিল, আবার কালকে তো ঘুরতে গেছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে 8 o'clock, ঘড়িতে সময় 8 o'clock। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।